চট্টগ্রামের একেবারে শহরের ভেতরেই দেখা মিলছে এক অনন্য মিনি সুন্দরবনের। আশ্চর্য হলেও সত্য, নগরীর আসকার দিঘির পাড়ের জয়পাহাড় আবাসিক এলাকায় মাত্র ৫০০ বর্গফুট জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে উপকূলীয় বনভূমির প্রতিরূপ, যার নাম মিনি সুন্দরবন। সুন্দরবনের মতোই এই ক্ষুদ্র বনে রয়েছে সুন্দরী, গরান, গর্জন, হাড়গোজা, কালীলতা, গোলপাতা সহ উপকূলীয় অঞ্চলের নানা প্রজাতির গাছ। আর শুধু গাছপালাই নয়, এসব গাছের সঠিক পরিবেশ নিশ্চিত করতে করা হয়েছে বিশেষ মাটি এবং প্রাকৃতিক ব্যবস্থাও, যেখানে নিয়ম করেই আসে জোয়ার ভাটাও। সুন্দরবনের এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, সেজন্য আমি কৃত্রিম জোয়ার ভাটা করলাম। সুন্দরবনের পানির লবণাক্ততা মেপে ওই পানি আমি এখানে ওই পানিটা এখানে তৈরি করলাম। এই অভিনব উদ্যোগের পেছনে যিনি রয়েছেন তিনি গবেষক মাইনুন আনোয়ার। নিজের বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন প্রকৃত ও গবেষণার এক নতুন ঠিকানা। তো মূল নজর ছিল সুন্দরবনের মৌ উদ্ভিদগুলোর ব্যাপারে, যেই সমস্ত উদ্ভিদগুলোর ফুল হতে আমাদের এপিস ডরসাটা এবং স্টিংলেস মৌমাছি মধু তৈরি করে। ওখানে আমরা এপিস মেলিফারা মৌমাছিকে রেখে আসি, ওরাও মধু তৈরি করে। তো আমার মূল ফোকাস ছিল সুন্দরবনের যে গাছগুলো থেকে মধু হয় সেগুলোর ব্যাপারে। মিনি সুন্দরবনের সবচেয়ে বড় আকর্ষণ মৌচাকার মৌমাছির বসতি, যেখানে প্রত্যেকটি জায়গায় সাজানো আছে অসংখ্য মৌমাছির মৌচাক। সুন্দরবনের আদলে তৈরি করা হয়েছে মৌমাছির জন্য ছোট ছোট প্রাকৃতিক বাসাও। তো আমাদের দেশে যে প্রচুর পরিমাণে মধু হয়, সেই মধুটা আমি নিয়ে যখন কাজ শুরু করি, তখনই সুন্দরবনের প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়। সুন্দরবনের ভিতরে একটা মাদকতা আছে, ওখানে গেলে ওখানের প্রতি একটা ওটার সাথে একটা প্রেম হয়ে যায় সুন্দরবন। এই বনের পাশে রয়েছে আলোয়ান মধু জাদুঘর ও গবেষণা কেন্দ্র। এখানে সংরক্ষণ করা হয়েছে ৭০ ধরনের খাঁটি মধু আর ২ শতাধিক ভেজাল মধুর নমুনা। তো ফেক হানির মধ্যে পোলেন পাওয়া যাবে না, পরাগ পাওয়া যাবে না। পরাগ দেখে আমরা মধুর পিউরিটি পরীক্ষা করতে পারি। আরও অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আছে। বাড়ির আঙিনায় এক গবেষণাগার, একটি মিনি সুন্দরবন, কৃত্রিম জোয়ার ভাটা, লবণাক্ত নিয়ন্ত্রণ এবং বনজ উদ্ভিদের বৃদ্ধি সবকিছুই আছে তার গবেষণার অংশ হিসেবে। এটি শুধুমাত্র একটি প্রকল্পই নয়, বরং একজন মানুষের দীর্ঘদিনের চিন্তা, দক্ষতা এবং পরিশ্রমের সাধনার প্রতিফলন। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।